স্ত্রী সন্ধান বন্দে গুরু শ্রী চরণারবিন্দ ধ্যানং মূলং গুরু মূর্তি পূজাং মূলং গুরু পূজা মন্ত্র মূলং গুরু বাক্যং কৃপা মূলং গুরু কৃপা গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর গুরুরেব সাক্ষাৎ ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। শ্রী শ্রী গুরু কৃপা হি কেবলম শ্রী শ্রী গুরু কৃপা হি কেবলম শ্রী শ্রী গুরু কৃপা হি কেবলম वन्देऽहं श्रीगुरो श्रीचित्तपदकमलं श्रीगुरानवैष्णवांश श्रीरुवंशाग्रजातं सवरघुनाथान्वितं त्वं सजीवं सद्वैतं सवधूतं परिजनसहितं श्रीकृष्णचैतन्यदेवं वन्दे श्रीराधा कृष्णपादां गणललितान् श्रीविशाखान्वितांश्च तप्तकान्तं রাম 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 হরে হরে জন্ম জন্মান্তর একান্তা ভঞ্জন নিয়ে কাল ধরে নরকের কীট হতে চলেছিলাম। কত জন্ম জন্মান্তর ধরে ঘুরছি এমনি ভাবে, কিন্তু আমি সদ্গুরু আস্বাদন করতে পারিনি। এবার আমার একজন শ্রীগুরু নিত্যলীলা প্রবিষ্ট ছিল রমণ গোস্বামী মহারাজ মহোদয়ের, তার সুকুম চরণে আমি জানাই অকৃত্রিম ভক্তিপূর্ণ প্রণাম প্রণাম প্রণাম। জয় শ্রী গুরুদেব, জয় রাধারমন, জয় হোক তোমার, তোমার জয় হোক, জয় হোক। তৎসঙ্গে সঙ্গেই বিশুদ্ধ পরম্পরা ধারা যে সমস্ত মহাত্মাগণ জড় জগতের সুখ শান্তি বর্জন করে জগতের কল্যাণার্থে ভজন করে সিদ্ধত্ব প্রাপ্ত হয়ে ভগবান নিত্য ধামে গমন করেছেন, সেই সমস্ত গুরু পরম্পরার আমাদের সেই পরম বন্ধুগণ, তাদের শ্রীচরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। উদ্যোগের এই সাপ্তাহিক অনুষ্ঠানে ভাগবত প্রবচন দান অনলাইনে আমাদের ভক্তপ্রভার শ্রীযুক্ত বাবু দেবব্রত পাল মহাশয়ের, তার অক্লান্ত পরিশ্রমে, তার আমাদের প্রতি অকৃত্রিম শ্রদ্ধা নিষ্ঠায়, ভক্তদের অনুরোধে, গুরু কৃপায় অ্যাডওয়ার্ডস একটা অনলাইনে গ্রুপটা খুলে দিয়েছে। এটা তার গুরু কৃপা। আজকে 46তম কি শোনা যাচ্ছে বাবা, আমরা শুনতে পাচ্ছি, আর আপনার রিং আসার সাথে সাথে কেটে দিবেন। হ্যাঁ, আবার একটু বাবাকে লিভ দিয়ে দিই বাবা। আপনি হ্যাঁ, আবার দিয়ে দাও। হ্যাঁ, আবার নতুন করে একটু মুশকিল হয়ে যায়, এটা চেঞ্জ করতে গেলে। জানি তো, আমি আবারও একটু বাবাকে লিভ দিয়ে দিছি। আমরা একটু অপেক্ষা করি, আমরা আবার ফিরে আসবো। আমি একটু সবার কাছে করজোড়ে অনুরোধ করব, কেউ পাশে পাশে থাকলে, হয়তো আমরা যারা উপস্থিত আছি কেউ হয়তো ফোন করছি না, কিন্তু অনেকেই জানে না তারা ফোন করছে। এই প্রযুক্তিগত কারণে মাঝে মাঝে বাবার সমস্যা হয়ে যাচ্ছে। অনুষ্ঠান চলাকালে ওই ফোনে রিং করলে বাবার ওটা সমস্যা হচ্ছে। তো একটু ধরো না, এই স্যামসাংটা ধরো, তাহলে উপরে থাকতে পারি। জয়নি তাই, হরে হরে কৃষ্ণ। হ্যাঁ দাদা, আপনি এই বাবাজির অনুষ্ঠান চলছে তো, আমি একটু পরে আবার ব্যাক করি। জয়নি তাই, দেখি বাবাজি
বাবা আজকের অনুষ্ঠানে উফ, ফল সাধনের জন্য শুধু সজ্জন সেজন্য ভক্তদের একান্ত আকুল প্রচেষ্টা, ধৈর্য, অধ্যবসায় এবং তাদের একনিষ্ঠ শ্রদ্ধা নিষ্ঠায় আজকে আমরা এ পর্যন্ত সবাই নিষ্ঠার সহকারে আমাদের অনলাইনে যুক্ত আছে এবং প্রায় আমাদের মেম্বার প্রায় 500 ধরলো। এটা আমাদের গর্বের বিষয়, আনন্দের বিষয়। মহাপ্রভু তো বলেছিলেন যে পৃথিবীতে যত আছে সর্বত্র প্রচার হইবে মোর নাম। আজ দেখুন সারা পৃথিবীতে হরিনামের বন্যা প্লাবিত হয়ে যাচ্ছে, সারা পৃথিবীতে মহাপ্রভুর মন্দির। যাই হোক সুধী সজ্জন, আমরা আজকে আমাদের প্রচার ছিল কলিযুগে পাবন অবতারী মহাবতারী শ্রীমান মহাপ্রভুর অবতারের কারণ কি, তিনি কেন অবতীর্ণ হলেন, কি উদ্দেশ্যে এলেন, আমাদের কি করণীয়, এই প্রসঙ্গে আমি আলোচনা রাখছি এবং আমাদের গ্রন্থের থেকে আমরা কোটেশন টানছি। আমরা এই গ্রুপে কখনো অশাস্ত্রীয় কথা বলি না, কোনো আন কথা বলি না, জড় কোনো উদাহরণ দিই না। আমার কৃপায় তার মহিমায় শুরু থেকে বলবো কবিরাজ গোস্বামী, যিনি কিনা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যার হৃদয় মন্দিরে উপস্থিত হয়ে যা তিনি লিখেছেন, যা বলেছেন সেটাই লিখেছেন। স্বয়ং মদন গোপাল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী মহাশয় উনি বৃন্দাবনে আছেন, উনি তো একেবারে বৃদ্ধ হয়ে পড়েছেন। তখন গোপাল গিয়ে বলছেন, এই কৃষ্ণদাস তুমি এক কাজ করো, তুমি শ্রীমান মহাপ্রভুর লীলাকাহিনী তুমি লিপিবদ্ধ করো। তখন কৃষ্ণদাস কবিরাজ বললেন কেঁদে কেঁদে, হে প্রভু, তুমি তো আমাকে বলছো লিখতে, কিন্তু আমি তো একেবারে জড়াতুর, আমার হাত কাঁপে, আমার মুখ কাঁপে, মাথা কাঁপে, আমি কি লিখবো বলো। তখন ভগবান বললেন, শ্রীকৃষ্ণ, দেখো কৃষ্ণদাস, আমি যা বলি তুমি তাই লিখবে, তোমার তো আমি লেখাবো যা তুমি লিখবে। তা তুমি যন্ত্র, আমি যন্ত্রী, তোমাকে যা বলাবো তুমি সেটা বলবে, তোমাকে যা করাবো সেটা তুমি করবে, তুমি উপলক্ষ মাত্র, আমি তোমার মাধ্যমে জগৎকে শিক্ষা দিব। এবং চৈতন্যদেব মূলত আমি চৈতন্যদেব, আমি জগন্নাথ, আমি কৃষ্ণ বিষ্ণু, আমি জগদীশ্বর, আমি অনন্ত ভুবনের একমাত্র অধীশ্বর, আমার থেকে সবকিছু সৃষ্টি প্রলয় স্থিতি হয়। তা কৃষ্ণদাস, এই নাও আমার আজ্ঞামালা। এই বলে মদন গোপালের গলা থেকে ফুলের মালাটি কৃষ্ণদাস কবিরাজ ঘরে পরিয়ে দিলেন। ফল কথা কি, ওইটাতে কৃপা। সেজন্য এই গ্রন্থখানা স্বয়ং মদন গোপাল তিনি লিখেছেন, স্বয়ং কৃষ্ণ, স্বয়ং ভগবান ব্রজেশ্বর তাতে লিপিবদ্ধ আছে। যে রূপস্বামীর কলমে আছে, অনেক বিভিন্ন কোটেশন দিয়েছেন, 120খানা গ্রন্থের কোটেশন দেওয়া আছে, বিভিন্ন প্রামাণিক কোটেশন। এর ভিতরে একটা গ্রন্থ আছে বিদগ্ধ মন নাটক। কি গ্রন্থ? রূপ গোস্বামীর শ্রী শ্রী বিদগ্ধ মাধব নাটকের নান্দিমুখ শ্লোকে আছে। কি শ্লোকে? নান্দিমুখ শ্লোকে, অনার্পিত সলিং সিরাত করুণা অবতীর্ণ কলৌ সমর্পয়ী মুন্নত উজ্জ্বল দশক সামগ্রী শ্রিয়ম হরি পুরাট সুন্দর যুক্তি কদম্ব সন্দেবিত সদা হৃদয় কন্তরে স্ফূর্ত শ্রী শশীনন্দন। যা ছিল অনার্পিত, কোনো কালে কোনো জিনিসটা অর্পণ করা হয়নি, কোনো কালে কি বুঝেন? সত্য ত্রেতা দাপার কলি বারবার আসছে, কিন্তু বারবার এসেছে, ধন্য কলিযুগ বলা হয় নাই। এই কলিযুগ শুধুই এবারকে কলিযুগ নয়, এই কলিযুগ কোটি কোটি বার আসছে, কোটি কোটি বার, কিন্তু কোন যুগকে ধন্য কলিযুগ বলা হয়নি। শুধুমাত্র এই কলিযুগকে বলা হয়েছে ধন্য কলিযুগ। তো যা ছিল অনর্পিত,
কোনো কালে যেটা প্রেম ভক্তি অর্পণ করা হয় নাই, সেই প্রেম ও ভক্তি বিলাবার জন্য সেই পরমেশ্বর ভগবান তিনি স্বয়ং এবং তার আশ্রয়তত্ত্ব বলরামকে নিয়ে এবার নিতাই বেশে, বৃন্দাবনের বলরাম এবার নিত্যানন্দ রাম, বৃন্দাবনের কৃষ্ণ এবার হলেন গৌরাঙ্গ। এবার তিনি এলেন গৌরাঙ্গ রূপে। আচ্ছা, একটা কথা, শাস্ত্রে দেখতে পাই সত্য ত্রেতা দাপার কলি চার যুগী হয় দিব্য যুগমানি। চার যুগী হয়, এরা চারটে যুগে দিব্য যুগ, এরকম ৭১ দিব্য যুগী হয় একটা মন্বন্তর। আর এইরকম ১৪ মন্বন্তর হয় ব্রহ্মা একটা দিন। আবার আমরা যাব সত্য ত্রেতা দাপার কলি চার যুগী হয় একটা দিব্য যুগ, ৭১ দিব্য যুগী হয় একটা মন্বন্তর, ১৪ মন্বন্তর হয় ব্রহ্মা একটা রাত্র। তাহলে ২৮ মন্বন্তরে ব্রহ্মা একদিন এক রাত। তাহলে উনারও ১২০ বছর বড়মাই। এবার ভাবতে হবে যে আমাদের এই সৌর বছর নয়, এটা দেব দেবনাগরী বৎসর, দেব বৎসর। কোটি কোটি বিলিয়ন মিলিয়ন যা ধারণা করা যাবে না, কোনো আইডিয়া আসবে না, কোনো ক্যালকুলেশন হিসাব করা যাবে না, কত কোটি কোটি বছর পর ব্রহ্মার একটি দিন হয়। এর ভিতরে এর ভিতরে পরমেশ্বর ভগবান তিনি আমাদের পৃথিবী নামক গ্রহে তিনি অবতীর্ণ হন। এইবার ভাবতে হবে আমরা কত বড় ভাগ্যবান। এই যে কলিযুগে আমরা আসছি, এই কলিযুগ শুধু আমাদের পৃথিবী নামক যে গ্রহ, যে পৃথিবী গ্রহ, এই গ্রহে তিনি আসেন নাই। অনন্ত কোটি গ্রহ, অনন্ত কোটি পৃথিবী আছে, অনন্ত কোটি গ্রহ, অনন্ত, যার শেষ নাই। সেই জন্য আমাদের শ্রীকৃষ্ণ আসেন আজ থেকে ৫,০০০ ৫,৫০০ বছর আগে তিনি আসেন। কোথায় তিনি আসছিলেন? বৃন্দাবনে। তার মনোবাসনা পূর্ণ হলো না, অতিরিক্ত বাসনা থেকেই গেল তার ভিতরে। যে কথা আমরা যাচ্ছি, শ্লোকটা আমরা আস্বাদন করছি, যা ছিল চির অনর্পিত, কোনো কালে কোনো জায়গায় যেটা অর্পণ করা হয়নি, সেই প্রেম সম্পদ বিলাবার জন্য, সেই সেই প্রেম সম্পদ বিতরণের জন্য অকাতরে অকাতরে ঘরে ঘরে দ্বারে দ্বারে বিতরণের জন্য নিতাই গৌরাঙ্গ আবির্ভূত হয়েছেন কলি জীবের ভাগ্যাকাশে। কলি যুগের আমাদের ভিতরে এসেছেন নিতাই গৌরাঙ্গ। তাই বলেছেন আমরা ভাগ্যবান এই মর্মে, আমাদের ভিতরে তিনি এসেছেন আজ থেকে ৫৪১ বছর আগে। আমাদের এই এই পৃথিবীতে, ভারতবর্ষে এক সুন্দর একটা মনোরম পরিবেশে তিনি আবৃত হয়েছেন। হে কলিহত জীব, সে নিতাই গৌরাঙ্গ তোমাদের হৃদয় মন্দিরে উপস্থিত হয়ে তোমাদের অনন্তকালের অপরাধ তিনি ধূলিসাৎ করে দিন, এবং অনন্ত অবতার, অনন্ত পাপ মানে প্রারব্ধ, অপ্রারব্ধ পাপের যত মার্গ আছে, পাপের যত আছে, যত পাপ, তোমাদের সমস্ত পাপ তিনি মুক্ত করে দিন। তোমাদের হৃদয় মন্দিরে, হৃদয় কন্দর, কন্দর মানে পর্বত, বলেছে তোমাদের হৃদয় কন্দরে, এই হৃদয় বন তো, এই বন অন্ধকার, এই বনে বাঘ ভাল্লুক বাস করে, তাই না? বাঘ ভাল্লুক কারা? ষড়রূপ, দশ ইন্দ্র, একাদশ ইন্দ্র, অনেক অনেক রিপুগণ। এটা বলা হয় আমাদের হৃদয়ের উপর যে কন্দর, কন্দর মানে পর্বত, এই পর্বতের ভিতরে গুহায় গুহায় তারা বাস করছে, আমাদেরকে নিষ্পেষিত করছে, আমাদেরকে খেয়ে ফেলছে, আমাদেরকে একবার নরকের পথ দেখিয়ে দিচ্ছে। কি জন্য? পাপ গুলো, সাক্ষাৎ পাপ, প্রারব্ধ, অপ্রারব্ধ, এই যে এই যে রূপগণ্ড যে পাপ, আমাদের হৃদয়টা অন্ধকারে আচ্ছন্ন আছে। তাই বলেছেন গ্রন্থকার
যে তোমাদের এই হৃদয় মন্দিরে, এই হৃদ আকাশে, এই হৃদ আকাশ তো একেবারে ছিল অন্ধকার আচ্ছন্ন। অমাবস্যার রাত, এই অমাবস্যার রাতে হঠাৎ করে কোটি কোটি সূর্যকে ম্লান করে দিয়ে একসঙ্গে চন্দ্র সূর্যের ন্যায়, একই সঙ্গে চন্দ্র সূর্যের ন্যায় উদীয়মান ভাস্করের ন্যায় হঠাৎ করে আবির্ভূত হলেন কলিহত জীবের হৃদয় কন্তরে। তাহলে আমাদের ভাবতে হবে, যদি কোথাও যদি সেই অন্ধকার হঠাৎ করে যদি সেই আমরা হারিকেন নিয়ে যাই, সেখানে আলোকিত হয়েছে না, আমরা সব দেখতে পাই। তদ্রূপ ভাবে হঠাৎ করে নিতাই গৌরাঙ্গ আবির্ভূত হলেন, কোটি কোটি সূর্যের তেজকে ম্লান করে দিয়ে তিনি আমাদের ভিতরে হঠাৎ করে প্রকট হয়ে গেলেন। হে কলিহত যে, সেই নিতাই গৌরাঙ্গ তোমাদের অশেষ বিধান মঙ্গল করুক। বিধান, কি বিধান দিলেন? হরিনাম বিধান দিলেন, হরিনামের বিধান। যেমন আমরা আগে শুনেছি, মুরব্বীরা বলতেন, যদি জ্বর কেসে চলে যায়, টাইফয়েডে চলে গেছে, জ্বর আর সারছে না, ডাক্তার কবিরাজ সব ফেল হয়ে গেছে, সব ব্যর্থ হয়ে গেল, তারা কি করতেন? তাল মুড়া, জটু আছে তারপরে জটু, জট, ওটা পুড়ায় নি রস বের করে যে খাওয়ানো হতো, সে সুস্থ হয়ে যায়, একে বলে তাল মুড়া। তো মহাপ্রভু দেখলেন, তাই তো অন্যান্য কলিযুগে আমি যা অর্পণ করিনি, আমি কলিযুগে সেটাই অর্পণ করব। কেননা এই কলিহত যে পাপাচ্ছন্ন জীবরা পাপের নর্দমায় পুরো হাবুডুবু খাচ্ছে, নরকের পথে পা দিয়েছে এরা, এদের নরক অবশ্যম্ভাবী। আমি তোদের পিতা, আমি ওদের মাতা, আমি ওদের শরীর, আমি ওদের বন্ধু, আমি তো জগতের পিতা সকলের। আমি যদি ওদের উদ্ধার না করি, তাহলে এরা তো অনন্তকাল ধরে নরকে বাস করবে। আমি পিতা হয়ে কি করে সহ্য করো বলো? তাই তিনি কি করলেন? এই কলিযুগে কোনো যাগযজ্ঞ নয়, অশ্বমেধ, গোমেধ, নরমেধ, দেবর দ্বারা শুতোৎপত্তি। আগে যেমন ছিল অশ্বমেধ, অশ্ব মানে ঘোড়া, নরমেধ বা নরবলি দেওয়া, ঘোড়া বলি দেওয়া, অশ্বমেধ, নরমেধ, গোমেধ মানে গরুকে বধ করা, আবার থেকে বাঁচিয়ে দেওয়া হতো। হম, তারপর কি মাংস দ্বারা পিতৃ শ্রাদ্ধ, কি একটা জঘন্য, কিন্তু কলিযুগ সেটা নাই। আর কি দেবর দ্বারা শুতোৎপত্তি, স্বামী হয়তো মারা গিয়েছে, কি স্বামী হয়তো অন্য দেশে গমন করেছে, তার নিজের দেওর মানে দেবর দ্বারা তার তাতে গমন করলে, নারীতে গমন করলে তার ঋতু রক্ষা হইতো এবং সন্তান আসতো। একে বলা হয় দেবর দ্বারা শুতোৎপত্তি। আগে ছিল, এখন নাই। আর লাস্টে কি বললেন? সন্ন্যাস। কলিযুগের সন্ন্যাস নাই। আর কি আছে কলিযুগে? এটা সব অবধূত সন্ন্যাস, নিত্যানন্দ যে বেশ, বাবাজি বেশ বা ভেগাশ্রিত, একে বলা হয় অবধূত বেশ বা ভেগাশ্রিত। এটা হচ্ছে গোপী ভাবাশ্রয়। আমরা গ্রহণ করেছি গোপী ভাবাশ্রয়। পুরুষোত্তম মানে কোনো ভজন হয় না। এই কলিযুগে বাবাজি বেশ হয়ে কোন নির্জন বনে গিয়ে হেটমুন্ড ঊর্ধ্বপদ থাকতে হবে না। আগে তোমার ছিল নিচে অগ্নি প্রজ্বলিত করে, উপরে ডালে পা বেঁধে তার দেহটা অগ্নিতে নিক্ষেপ করা হতো, এটা সাধন। তারপরে মাথা নিচের দিকে দিয়ে উপর উপরের দিকে পা 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 আর কি দিয়ে ভজন করতো। এ কলিযুগে নাই, অনাহার অনিদ্রায় দেহকে একেবারে কৃশ করে ফেলতো, কিন্তু কলিযুগে এটা মহাপ্রভু দিয়ে যান নাই। দিয়েছেন কি? একমাত্র হরি নাম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই তালমুড়া, এই তালমুড়া রস আমাদের দিয়ে গেছেন। এতে রোগ, রোগ অবশ্য সারবে। কি রোগ বাবা? কৃষ্ণ বিস্মৃত,
কৃষ্ণ বহির্মুখতা, আমি কৃষ্ণ, আমি যে জীব কৃষ্ণ দাস, এই কথা ভুলে যাওয়া, সংসারে পুনঃ বারবার গমনাগমন, মুক্তি প্রাপ্ত না হওয়া, সংসারে জড়িত হওয়া, সংসারে ডুবিয়ে যাওয়া, শ্রীকৃষ্ণকে ভুলে যাওয়া, নিজেকে না চেনা, এগুলো রোগ। এই রোগকে সারার জন্য, এই রোগকে নিবারণ করার জন্য, এই রোগকে প্রতিহত করার জন্য আমার গৌর সুন্দর এসেছেন এই বাদানি নামের তাল মোড়া নিয়ে। এই এই নামামৃত, নামের অমৃত, নাম অমৃত পান করলে ক্ষুধা তৃষ্ণা রয় না। ক্ষুধা মানে খিদেও থাকে না, তৃষ্ণাও থাকে না, নিদ্রাও থাকে না, সর্বত্রই এক পরম আনন্দ রূপ দর্শন হয়, আমার কৃষ্ণ দর্শন হয়। এই কারণের জন্য এই কলিযুগে জীব আমরা অত্যন্ত ভাগ্যবান। এই জন্যই যে আমার মহাপ্রভু এসেছেন আজ থেকে মাত্র 541 বৎসর আগে। তিনি বাঙালি ঘরে ভগবান, আমাদের আমাদের ভগবান, ঘরের ভগবান, আমাদের বাংলা ভাষা কথা বলেছেন, আমাদের মধ্যে খেয়েছেন, ঘুরেছেন। আমরা অত্যন্ত সৌভাগ্যবান। আমরা গর্ব করে বলতে পারি আমাদের মধ্যে ভাগ্যবান দ্বিতীয়টি কোথাও নাই। জয় নিতাই। সেই জন্য আজকে আমরা যাবো সেই মহাপ্রভুর সেই অবতারের কথা। উনি তো অবতার নন, উনি অবতারী। একটা কল্প শেষ হলো না, এর ভিতরে ভগবান তিনি অবতীর্ণ হন। আমি বলেছিলাম একটা কল্প সেই বিশ্রাম নেবেন, আমার শ্রীকৃষ্ণ পৃথিবীতে অবতীর্ণ হন। এরকম অনন্ত অনন্ত কোটি গ্রহে অনন্ত কোটি পৃথিবী আছে, অনন্ত কোটি ব্রহ্মাণ্ড আছে, অনন্ত কোটি ব্রহ্মাণ্ড। কোন ব্রহ্মাণ্ড অবতীর্ণ হবেন তিনি জানেন, আর কেউ জানেন না। সেই জন্যই আসার আগে বললেন আমাকে অবশ্যই যেতে হবে। ঐশ্বর্য জ্ঞানীতে সকল জগত মিশ্রিত, ঐশ্বর্য ঐশ্বর্য ভজন নাহি হই প্রীত, প্রিয়া যদি মান করি করে ভৎসন, বেদ স্তুতি হইতে ফিরে নাই মন। আমি আমি কিন্তু ভক্তির বশ, কৃষ্ণ বললেন। আমি যোগে তুষ্ট হই না, কর্মে তুষ্ট হই না, আমি তুষ্ট কিসে? একমাত্র ভক্তিতে। জগৎ সারে খারে গেল, আমাকে অবতীর্ণ হতে হবে। তার ছিল, এটা ছিল গৌণ। মুখ্য হচ্ছে কি অন্তর রসাস্বাদন, বাইরে জীবোদ্ধারণ। একটা মুখ্য, একটা গৌণ। কিভাবে? উনি বললেন যেহেতু একটা কল্প শেষ হয় নাই, আমি বিধি মানবো না। বিধি আমার চরম তলে আছে, বেদ বিধি আমারই সৃষ্টি, বিধি আমারই সৃষ্টি, কিন্তু আমি কলিযুগের জন্য আমি বিধিকে লঙ্ঘন করলাম, বিধি বিধিকে আমি উপেক্ষা করলাম। তো বিধিকে আমি উপেক্ষা করে, লঙ্ঘন করে আমি অবতীর্ণ হবই হব। এর অনেক গ্রন্থ, 47খানা গ্রন্থ প্রমাণ আমার শ্রীমান মহাপুরুষ স্বয়ং ভগবান। বেদ বেদান্ত উপনিষদে, ভাগবত, 18 পুরাণে, উপনিষদে, মহাভারতে, জামালতন্ত্রে, কঠোপনিষদ, ঈশোপনিষদ, নারদ পঞ্চরাত্রে কত কত প্রমাণ আমার গৌর সুন্দর ভগবান। ভগবান যখন আসেন আগের থেকে ঘোষণা দিয়ে আসেন, ভগবান কি চোর? ভগবান কি ঠুনকো? তিনি কি একবার কি বলে দুর্বল যে আমি গোপনে গোপনে অবতীর্ণ হব? বড় দুঃখের বিষয়, কষ্টের বিষয়। বর্তমান সনাতন ধর্মের ভিতরে বিভিন্ন ভগবান ঢুকে গেছে, তারা বলে জানে ভগবান, অথচ এই সমস্ত যারা অশাস্ত্রীয় আচরণ করছে, যারা যারা মূর্খ নিছক পাগল, তারা বলছে এ ভগবান সে ভগবান। বিদেশিরা বলছেন কি যে ভগবানের ফ্যাক্টরি হয়ে গেছে বাংলাদেশে, ফ্যাক্টরি হয়ে গেছে। শুনতে অবাক লাগছে না? ভগবান ভগবানের ফ্যাক্টরি হয় নাকি? ভগবান এক, এক ব্রহ্ম দ্বিতীয় নাস্তি। বেদে বললেন এক ব্রহ্ম দ্বিতীয় নাস্তি, তিনি এক, তিনি অদ্বিতীয়। এক ও অদ্বিতীয়, এক অহম দ্বিতীয় নাস্তি।
এক অহম দ্বিতীয় না, আমি এক, আমার দ্বিতীয় কেউ নাই। তাহলে এগুলো কেন? এগুলো নিজেদের গড়া, শুধু যশ মান প্রতিষ্ঠার জন্য, জগতে পূজা পাওয়ার জন্য এইগুলো তারা করেছে। কিন্তু যারা আসছিলেন তারা কেউ বলে যাননি যে আমি ভগবান। একমাত্র শ্রীকৃষ্ণই বলেছেন, আর গৌর বলেছেন আমি সেই কৃষ্ণ, আমি সেই সৃষ্টির মূল রহস্য, এটা বলেছেন না? আমি সৃষ্টি, আমি স্থিতি, আমি আদি পুরুষোত্তম, এই পৃথিবী আমার সৃষ্টি। ব্রহ্ম সংহিতা বললেন না? কে বললেন? ব্রহ্মা বললেন যে ঈশ্বর পরমকৃষ্ণ সচ্চিত আনন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণ। কৃষ্ণ আদি পুরুষোত্তম, তার আদিতে কেউ নাই, আদিতে কেউ নাই। যেমন আমরা দুধ খাই, এর কারণ কি? দুধের, এটা এটা গাভীর বাট থেকে তো বেরিয়েছে। আমরা ঘি খাই, গাভীটা দহন করি, দুগ্ধ আমরা জ্বালাই, ওটাকে সার করি, এটাকে বাটি, ওটা মাখন হয়, ওটা জ্বালালে পরে ঘি হয়। ঘির কারণ কি? দুগ্ধ। ঘির কারণ হচ্ছে কি? মাখন। মাখনের কারণ কি? সর। সরের কারণ কি? দুধ। দুধের কারণ কি? গাভী। গাভীর কারণ কি? তাই না? গাভীর কারণ গাভী। দেখা যাচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ তিনি নিজেই একেশ্বরবাদ, একেশ্বরবাদ, একেশ্বরবাদ। সে নিজেই সবকিছুর মালিক, সুপ্রিম পদ তাহারই হাতে, তিনি অল ইন অল, অনন্ত বৈ, অনন্ত ব্রহ্মাণ্ড তারই, তাই না? অনন্ত ব্রহ্মাণ্ড তারই সৃষ্টি। সর্বভূতানি কন্তয় প্রকৃতি জানতে একম, বললেন না? কল্পক্ষয় কল্পদ্বয়ী পুনস্থান, কল্পক্ষয় পুনস্থানে কল্পদে বিসৃজাম্যহম, গীতা বললেন নবদ্যার 700 যে হে অর্জুন, কল্প শেষ হলে, কল্প শেষ হলে পরে এই ভূত সরাসর বা প্রকৃতি যা কিছু দেখছি আমরা, এই বিশ্ব ব্রহ্মাণ্ড আমাদের লয় প্রাপ্ত হয়ে যায়, আমাদের লয় হয়ে যায়, অনেকে ধ্বংস হয়ে যায়। আমি আবার তোদের সৃষ্টি করি। আমি 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 প্রকৃতির গর্ভে বীজ নিক্ষেপ করি, আর প্রকৃতি থেকে সমস্ত জীব যা দেখছি আমরা সব সৃষ্টি হয়েছে। এটা আমারই অবদান। আমি পুরুষ এক, প্রকৃতি আমার, প্রকৃতি আমারই অধীন। আর প্রকৃতির অধীনে কেন? আমরা। কৃষ্ণ বলেছেন প্রকৃতি আমার অধীন, সবাই আমার অধীন। আবার এই যে সমস্ত জীবজন্তু আছে সব প্রকৃতির অধীন। তাহলে এই জগৎ থাকতে হলে প্রকৃতির যে, তার যে আদেশ নির্দেশ হুকুম তামিল করতে হবে আমাদের সকলে। আমরা কর্ম ছাড়া থাকতে পারি না, পারি কি? কর্ম ছাড়া কখনো থাকতে পারি না। ধনী হোক নির্ধন হোক, হ্যাঁ, এ জগতে স্বল্প আয়ু কি দীর্ঘ আয়ু, এ কার হাতে? এই জগতে শুধু কর্মের পর নির্ভর করে। তুমি যেমন কর্ম করবে তেমন তুমি ফল পাবে। আমি যদি কর্ম খারাপ করি তাহলে আমাকে অবশ্যই ফল ভোগ করতে হবে। হম, অদৃষ্টবাদ বা দুঃখবাদ। আমরা কেন দুঃখ পাই? আমার অল্পতে আমরা ভেঙে পড়ছি, আমরা কান্নাকাটি করি, আজ এ হারালাম, কালকে এ হারালাম, আজ এ প্রাপ্ত হলাম, আমি হাসি খুশি হচ্ছি, আনন্দ পাচ্ছি, যে হারালাম মানে কষ্ট লাগছে। জগতে হাসি কান্না, জগতে হাসি কান্না ভাঙা গড়া জগৎটাই। কখনো ভাঙে, কখনো গড়ে, কখনো হাসি, কখনো কান্না, কখনো সুখ, কখনো দুঃখ, কখনো বেদনা, কখনো কখনো গরিব, কখনো ধনী, কখনো ধনী ও নির্ধন। এই প্রকৃতির আশ্রয় আমরা আছি, এটাকে মেনে নেওয়া লাগবেই। অদৃষ্টের নির্মম পরিহাস, তাই না? এ বলা নয় যে বিদেশি মনীষীরা বলে গেছেন না, ইংরেজ কবি, হোয়াট ইজ লটেড ক্যান নট বি ব্লোটেড, অর্থাৎ অদৃষ্টের লিখন না যায় খণ্ডন।
তো অদৃষ্ট যেটা আছে আমাদের, তো ভোগ নেওয়া লাগবে। তবে হ্যাঁ, একটা কথা বলি, গুরু মহারাজ বলতে মনে, যেখানে হবে সটকির আঘাত, সেখানে হবে একটা সূচের আঘাত। কিসের দ্বারা? কর্মের দ্বারা। তুমি ভালো কর্ম করো, সুকর্ম করো, তুমি নিষ্কাম কর্ম করো। গীতা বললেন অর্জুন, তুমি নিষ্কাম কর্ম করো, সকাম কর্ম করো না। সকাম কর্ম করে তোমাকে বাবা পৃথিবীতে আসতে হবে এবং তোমার ধ্বংস নিবার্য হবে, তোমাকে নরকবাস করতে হবে। নিষ্কাম কর্ম করো, আমাকে সব সুখে দাও, আমাকে ভগবান বলে আমাকে পূজা করো, আমাকে স্তুতি করো, তুমি, আমি সত্য সত্যি বলছি, তুমি আমাকে প্রাপ্ত হয়ে যাবে। কিন্তু এই মোহমায়ার বসে বসীভূত হয়ে আমার ছেলে, আমার মেয়ে, আমার স্ত্রী, আমার বিষয় বৈব কামনী কাঞ্চন মনে করে আমি মনে করছি এটা আমার, আমার, আমি সবকিছু করছি, এটা আমারই, আমি করেছি এটা। আপনি কিছু করতে পারেন না, আমি কিছুই করতে পারি না। নিষ্কাম কর্ম করতে হবে। তো নিষ্কাম কর্মের ফল মুক্তি কেন নয়, আর সকাম কর্মের ফল কি? সংসারে পুনরাগমন, 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 শুধু সংসারে নয়, নরকে নয়। আমাদের কর্তব্য নিষ্কাম কর্ম। যাক, আমরা গীতা দিয়ে যাব না, আমরা যে প্রসঙ্গে আলোচনা করছি, আমার গৌর হরি তিনি এসেছেন আমাদের, তিনি অবতার, অবতার রূপে এসেছেন তিনি। ভাগবতে বললেন, এতে সংসকলা পুংস কৃষ্ণস্ত ভগবান স্বয়ং ইন্দ্রাণী ব্যাকুলং লোকে মৃয়ন্তি যুগে যুগে। রাম, নৃসিংহ, মৎস্য, কুর্ম, বরাহ, নৃসিংহ, রাম, বুদ্ধ, এরা সবাই অংশ কলা। কল্কি আসছে সামনে, তিনিও অংশ রূপে আসবেন, বিষ্ণুর একটা অংশ। কি বললেন? কৃষ্ণস্ত ভগবান স্বয়ং, কৃষ্ণই একমাত্র ভগবান স্বয়ং, মানে স্বয়ং তিনি, তিনি স্বয়ং। গোস্বামীগণ লিখেছেন যে যদ্বৈতং ব্রহ্ম উপনিষদি তদপস্য তনুভা, য আত্মা অন্তর্যামী পুরুষ ইতি সংস বিভাব, ষড়ৈশ্বর্য পূর্ণ য ইয় ভগবান স্বয়ং, ন চৈতন্য কৃষ্ণ জগতি পরতত্ত্বং পরমিহ। ব্রহ্মবাদীগণ যাকে, ব্রহ্মবাদীগণ গোবিন্দের যে অঙ্গের যে ছটা দর্শন করে, অঙ্গের ছটা, ছটা মানে যোগী দর্শন করে, ওরা মনে করে মানে আমি ভগবান দেখছি, ভগবান দেখা হয় নাই। যারা যোগী, ভগবানের যে, যারা যোগী, যত্র জীব তত্র শিব, প্রত্যেক জীবে কৃষ্ণ দর্শন হয়, নিজের ভিতর ভগবান। কিন্তু ওইটা কি জানো, এটা হচ্ছে কি, শ্রীকৃষ্ণ একটা অংশ, পরিপূর্ণ ভগবান না। যেমন একটা সূর্যের থেকে, যে সূর্য যেমন, সূর্যের তেজ, রোদ বলা রশ্মি, এই রশ্মি কখনো সূর্য হতে পারে, কিন্তু আবার অগ্রাহ্য নয়, সূর্যের থেকে বিস্তৃত হয়ে আমাদের ভূমণ্ডলে পতিত হয়েছে, তাই বলে এই রোদ কখনো বিরাট সূর্য নয়। এই পরমাত্মা কখনো ভগবান নন, পরিপূর্ণ ভগবান নন, কিন্তু ভগবানের একটা অংশ, একটা শীতকণ, একটা অণু, 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 বিভু না, বিভু না, একটা অণু। ভগবানকে দেখেও দেখা যায় না, তাই না? ষড়ৈশ্বর্য পূর্ণ জয়ী ভগবান শাসায়মান। যেমন মনে করো, যদি নদীতে যখন ঢেউ ওঠে, ঠিক 12টার সময় সূর্য উঠে গেল উপরে মাথার পর, আমি যদি জলকে নাড়া দিই, ঢেউ দিই জলকে, ওই সূর্য ওইরকম শুধু ছোটাছুটি করবে, জলের মধ্যে সূর্য, সূর্য ছোটাছুটি করবে, তুমি ওকে স্থির করে দেখতে পাবে না। তা ভগবানও তাই, ভক্তের কাছে যখন ভক্তের মনে এসে সকাম, সকাম, সকাম বাসা বাঁধে, চাপা বাসা বাঁধে, ভক্তিকে বাদ দিয়ে জ্ঞান, বুদ্ধি বা কর্ম বা যোগ, এইটাকে আশ্রয় করে, বা বিষয় বৈভব কামিনী কাঞ্চন জলের ঢেউ, যখন এই জলের ঢেউ দেওয়া হয়, ভগবান তোমার কাছে শুধুই বিভিন্নভাবে প্রতীয়মান হবে, তোমার কাছে এক হয়ে তোমাকে দেখা দেবে না, তাকে দেখেও দেখা যায় না, শুনেও তাকে শোনা যায় না,
কানে শুনেও শোনা যায় না তাকে, যদি সেই গুরু কৃপা না হয়। তাহলে আমাদেরকে অবশ্যই ভক্তির ধৈর্য দিয়ে স্থির থাকতে হবে, ভক্তি দিয়ে। অর্থাৎ এই জড় জগতে যে বিভিন্ন সাপার, জড় জগৎটা সমুদ্র, এই সমুদ্রে ঢেউ দিও না, স্থির থাকো। পরমেশ্বর ভগবান তিনি আছেন, সূর্যকে একীভূত হয়ে দেখবে যে সূর্য, একটাই সূর্য জলের ভিতরে স্থির দাঁড়িয়ে আছে। ওই সূর্য দর্শন করা মানে কি? আর গোবিন্দকে দর্শন করা। ওই সূর্যের গোবিন্দ তোমার সামনে স্থির দাঁড়িয়ে থাকবে। কিন্তু ওকে ধরতে হলে বাবা মনকে সংযত করতে হবে, এক করতে হবে, স্থির হতে হবে, সংযত হতে হবে, মনকে একাগ্রচিত্ত করতে হবে। অধৈর্য হওয়া যাবে না, অধৈর্য হওয়া যাবে না। হরে কৃষ্ণ। সেজন্য বলতে চাই, আমরা যে প্রসঙ্গে যাচ্ছি আমরা ধীরে ধীরে, গৌর হরির সেই অবতারের কারণ। তাহলে এখানে বললেন, কি বললেন লাস্টে, যে কৃষ্ণ কি বললেন? ষড়ৈশ্বর্য পূর্ণ যে ইহ ভগবান সহস্রময়ং ন চৈতন্য কৃষ্ণ জগতি, ন চৈতন্য কৃষ্ণ জগতি পরতত্ত্ব পরমিহ। অতএব চৈতন্যদেব ছাড়া পরতত্ত্ব আর নাই নাই নাই। এই জন্য তিনি অবতারী। সাঙ্গ পাঙ্গ নিয়ে তিনি এসছেন, সাঙ্গ পাঙ্গ পাঙ্গ, সাঙ্গ পাঙ্গ কিন্তু পরিকর বৃন্দ নিয়ে আসছেন। বৃন্দাবনে যারা যারা নবদ্বীপের তারাই তারা, এরা ওরা ওরা এরা, ভিন্ন ভাব ভেব না, ভাবিলেও পাবে না, অনাদিকাল ভজনেও ভাবিলেও তা পাবে না। সেই জন্য কখন আমরা ভিন্ন গান করবো না, যে কৃষ্ণ সেই গৌর সেই জগন্নাথ, মূলত একই বস্তু। আমরা এবার যাব গ্রন্থে প্রমাণ দেব। আমরা ভাগবতে যাই, ভাগবত তো সাত্বিক পুরাণ। বললেন গৌর কিভাবে অবতীর্ণ হলেন। ভাগবতে প্রমাণ আছে, মহাজনী পদ, জগদানন্দের পদ। বললেন কি, যে একদিন নিধুবনে চৌদিকে সখীগণে সুতি আছে রসের আলসে, নিশিশেষে বিধুমুখী উঠিলেন স্বপ্ন দেখি কাঁদি কাঁদি কহিবধূ পাশে, উঠু উঠু কাননাথ কি দেখলাম আকস্মাৎ, এক যুবা গৌর বরণ হে, কিবা তার উপঠাম যিনি কত কোটি কাম, রসরাজ রসেরই সদন, অশ্রুকম্প পুলকাদি ভাব কুশালী নাচে গায়ে মহামুক্ত হইয়া, অনুপম রূপ দেখি জুড়াইল মোহ রাখি, মন ধায় তাহাকে দেখিয়া। চতুর্ভুজ আদি কত বনের দেবতা যত, হেরিয়াছে মধুময় বৃন্দাবনে, তাহে তিরোপিত মন নাহি পেল কথা শোন, সে গৌরাঙ্গ হরিল আমার মন। এক সময় ভগবান শ্রীকৃষ্ণ লীলাময় ঠাকুর, লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ অনন্ত কোটি সখীদেরকে নিয়ে রাসলীলা করেছিলেন। রাসটা কি? এক ধরনের খেলা বিশেষ, হাত ধরে চক্রাকারে ঘোরা। ভাগবত বললেন 30 কোটি গোপী, 30 কোটি কৃষ্ণ হলেন। একটা কথা, যে পূর্বে রাম অবতার এক সময় বালকিন্দ ঋষিগণ ভগবান শ্রী রামচন্দ্রের রূপ যৌবন দর্শন করে তারা মোহিতে বলেছিলেন, হে ভগবান কৌশল্যানন্দন, আপনার রূপ দর্শন করে আমরা মোহিত হয়ে গেছি, আপনি আমাদের প্রতিধন হন। রামচন্দ্র বললেন, হে বালকিন্দ ঋষিগণ, হে মুনি ঋষিগণ, তোমরা আমাকে এ জন্মে পাবে না। তোমরা আগামী দাবর যুগে আমি যখন যাব, মহাবতার রূপে যাব, মহাবতারী হয়ে যাব। কোথায়? বৃন্দাবনে। বৃন্দাবনে গিয়ে তোমাদের মনস্কামনা পূর্ণ করবো শারদীয়া পূর্ণিমাতে। তোমরা দেরি করো না, তোমরা এই মুহূর্তে চলে যাও বৃন্দাবনে অবতীর্ণ হও। তারা বৃন্দাবনে অবতীর্ণ হলেন। তারাই হলেন বৃন্দাবনের যাজ্ঞিক পত্নীগণ এবং যাজ্ঞিক ব্রাহ্মণগণ। বৃন্দাবনে প্রমাণ আছে তিন প্রকার সিদ্ধা আছে, সাধন সিদ্ধা, কৃপা সিদ্ধা আর নিত্য সিদ্ধা। নিত্য সিদ্ধা কারা?
সমস্ত বিশেষ করে অষ্টসখী, অষ্টমঞ্জরি, উপমঞ্জরি আদি 64 মঞ্জরি, অনন্ত কোটি সখীরা, অনন্ত কোটি গোপ গোপীরা এবং মা যশোদা, এরা হচ্ছে নিত্য সিদ্ধা। রাধারানী তো উনি আসেনি, বামঙ্গতি উৎপত্তি কৃষ্ণের লাদনী শক্তি সম্পন্না আমার রাধারানী। আর কৃপা সিদ্ধা, তিনি কৃপা করেছেন, যেমন সে রাম অবতারের সেই ঋষিগণ সাধন সিদ্ধা, সাধনা করে যারা আসছে, রক্তক পত্রক, সাধনা করে পেয়েছেন, আমার গোবিন্দকে আপন করে নিয়েছেন তারা। তাই 3 রকম সিদ্ধা। এর ভিতরে নিত্য সিদ্ধায় সব থেকে উচ্চ মার্গ। ইন্দ্রাজ জনম জনম ধরে শ্রীকৃষ্ণের সঙ্গেই থাকেন, লীলা বিলাস করেন, আবার পুনরায় যখন লীলা করবেন আগে থেকে ঘোষণা দেওয়া হয়, অমুক জায়গা অবতীর্ণ হব। মনে করুন আমাদের যে প্রধানমন্ত্রী কোনো দেশে সফরে যান, আগে থেকে কি করেন, উনি টিভিতে অথবা কাগজে ফ্লাশ করেন, অমুক অমুক দেশে আমাদের প্রধানমন্ত্রী সফরে যাচ্ছেন। তো ভগবান যখন অবতীর্ণ হন, আগে তো ঘোষণা দিয়ে আসেন তিনি, আমি অমুক জায়গায় যাচ্ছি, অমুক দেশে যাচ্ছি, আমি কিভাবে অবতীর্ণ হব। ওই যে না, রামচন্দ্র আবির্ভূত হওয়ার আগে 60,000 বছর আগে তার প্রিয় ভক্ত রত্নাকার দস্যু ছিল, রাম নাম মরা মরা জপে সে, পরে মরাটা উল্টে গেল রাম হলো, রাম রাম জপতে জপতে সিদ্ধি প্রাপ্ত হয়ে বাল্মীকি মুনি হয়ে গেলেন। তিনি রামচন্দ্র আবির্ভূত হওয়ার 60,000 বছর আগে কোথায় তিনি কিভাবে অবতীর্ণ হবেন উনি সরচনা করে ফেললেন। ভক্তের হাতে প্রেমের ডুরি ডুরি, ভক্ত যেদিকে ঘোরে সেই দিকে ঘুরি, ভক্তে খাওয়াইলে খাই, না দিলে আমি উপবাসও যাই, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্তে রেখেছে নাম বাঞ্ছা কল্পতরু, ভক্তকে নিয়ে আমি থাকি শুধু সজ্জন, সেই জন্য ভক্ত ছাড়া তিনি এক বিন্দু অন্যত্রে গমন করেন না। ভাগবতে বললেন, শ্রীকৃষ্ণ বললেন, উদ্ধবকে বললেন না, সাধু হৃদয়ং মজ্জং সাধুনাং হৃদয়ন্ত আহম মদ মদৈত্যতে মানে ন জানন্তি ন তেব্য মনাগোপী। বললেন কি, হে উদ্ধব, সাধুরা যেমন আমার হৃদয় স্বরূপ, আর আমিও সাধুগণের হৃদয় স্বরূপ। সাধুরা যেমন আমাকে ছাড়া কাউকে চেনে না, জানে না, মানে না, আমিও তদ্রূপ সাধু ছাড়া অন্য কাউকে চিনি না, জানি না, মানি না। ভাবা যায় কত সুন্দর দৃষ্টান্ত আমার শ্রীকৃষ্ণের মুখের বাণী, বদনের বাণী। সাধু ছাড়া আমি এক বিন্দু চলি না, থাকতে পারি না। সাধু স্বজন যেখানে আমি সেখানে বিহার করি। পরমেশ্বর ভগবান তিনি আসছেন আজ থেকে 5,000 বছর আগে, 5,500। সেই কংসের কারাগারে আবির্ভূত হলেন, উনি বড় হলেন যশোদাময় কোলে। 14 বছর ছিলেন বৃন্দাবনে। তিনি ভক্তের মান রক্ষা করার জন্য অবতীর্ণ হয়েছিলেন এবং কংসকে জব্দ করবেন, কংসকে বধ করবেন, বড় বড় রাক্ষসদেরকে তিনি বধ করে ধর্মরাজ্য তিনি প্রতিষ্ঠা করবেন এবং সংহার করিবেন। এই জন্য অবতীর্ণ হলেন তিনি। অবতীর্ণ হয়ে যে কথা যাচ্ছি আমরা, শারদীয়া পূর্ণিমা এসে গেল। একেবারে শারদীয়া পূর্ণিমা, গভীর রজনীতে ভগবান শ্রীকৃষ্ণ একাকী গভীর রজনীতে প্রবেশ করে সেই বিজীর্ণ বিপিনে গহনে কাননে বিজীর্ণ বিপিনে অবতীর্ণ হন, সেখানে প্রকট হয়ে গেলেন। শরদ চন্দ্র বিপিন মন্দ, শরদ চন্দ্র বিপিন মানে বিজান বিপিনে পবন মন্দ, আমার কৃষ্ণচন্দ্র উনি বংশীধ্বনি করলেন। গোপিকারা সমস্ত আপন আপন ঘরের থেকেই শুনছেন কৃষ্ণের বংশীর ধ্বনি। কেউ স্বামী সেবা করছিল, কেউ ছেলে মেয়ের দুগ্ধ পান করাচ্ছিল, অভিসারা যাবে বলে তারা তৈরি হয়ে তারা চলছে। কেউ কোনো কোনো গোপিকা
চরণে আলতা দিয়ে ভুলে গেলেন, চরণে আলতা ভুলে গিয়ে ঠোঁটে আর কি আলতা দিচ্ছে, কেউ চরণের নুপুর গলায় বাঁধছে। মানে কৃষ্ণ দর্শনের জন্য তারা পাগল হয়ে গেছে। একে বলে কৃষ্ণ প্রেম। দেহত্ববোধ নাই, দেহ স্মৃতি বিলুপ্ত হয়ে গেছে। কৃষ্ণ দর্শন যাবে বলে তার কোনো অলংকার নাই। অলংকার একটাই, কৃষ্ণ নাম তার অলংকার। কৃষ্ণ ধ্যান, কৃষ্ণ জ্ঞান, কৃষ্ণ চিন্তা, কৃষ্ণ তাকে পাওয়া জাতি উৎকণ্ঠা, এগুলো কিন্তু অলংকার ভক্তের। তারা কোনো ভালো পড়তে চায় না, ভালো খেতে চায় না, তারা ভালো অলংকার পড়তে চায় না। তারা একটাই অলংকার, হরি নামের অলংকার। কৃষ্ণ ধ্যানকে ভালোবেসে তাকে তার চরণাত্ম সমর্পিত, এই তো অলংকার তাদের। তাই চলে গেলেন কোথায়? গহন কারণে বিজীর্ণ বিপিনে। কৃষ্ণ বললেন, তোমরা কেন আসছো বলো? গোপিকারা বললেন, হে প্রভু, আমরা আসছি, তোমার বংশীতে আমাদের পাগল করেছে। একটা কথা বলে রাখি, শ্রীকৃষ্ণের তিনখানা বংশী আছে, এর নাম তিনটে আছে। মুরলী সব থেকে লম্বা, আর বেনু হচ্ছে, মানে বংশী হচ্ছে মানে তার থেকে ছোট, আর বেনু সব থেকে ছোট। অত মুরলীর 9টা ছিদ্র আছে, আর বংশীর আছে 7টা ছিদ্র, আর বেনু আছে ছোট, 5টা ছিদ্র। তাই মুরলীর ধ্বনি করলেন। মুরলীর ধ্বনি শ্রবণ করে সমস্ত গোপিকারা পাগলিনী প্রায় সবাই এসে গেল। শ্রীকৃষ্ণ বললে কৌতূহল বশত, এই যে গোপিনীগণ, তোমরা তো আসছো এই গহন কারণে, তোমরা তোমার কর্তব্য স্বামী সেবা করা, তোমরা গৃহ প্রাঙ্গণে ফিরে যাও। তোমরা সতী সাধবী নারী, তোমরা অবলা অকলা, কুলের কামিনী, তোমরা কুলের ঝি বউ, তোমরা কেন আসছো বলো আমার কাছে? এই কথা শ্রবণ করি তখন গোপিকারা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলছে কি, গোবিন্দ, তুমি এই কথা বললে আমাদেরকে, যে কেন আসছে আমরা? তোমার তোমার বংশী আমাদের পাগল করেছে, তোমার রূপ যৌবন দেখে আমরা পাগল হয়ে গেছি। তাই আমরা আর গৃহে ফিরে যাব না। আমরা যদি তোমার কাছ থেকে আমাদের আত্মবিসর্জন দিতে মনন করি, তাও দেব, কিন্তু আমরা গৃহে ফিরে যাব না। আমাদের শেষ কথা একটাই, আমরা গৃহে ফিরে যাব না। আমরা করেছি আপনকে পর করেছি, আর পরকে আপন করে নিয়েছি। তুমি আমাদের আপন, তুমি আমাদের জগতের পূজ্য, জগতের প্রভু, জগতের জগতের প্রতি তুমি আমাদের প্রতি, সবারই প্রতি। আমরা জাগতিক স্বামী ত্যাগ করে তুমি আমাদের জগৎ স্বামী, তুমি আমাদের একমাত্র উপাস্য। গোবিন্দ, তুমি আমাদেরকে কখনো গিরে যেতে আর বলো না, তাহলে হয়তো আমরা এখনই আমরা মৃত্যুবরণ করব। তোমার জন্য আমরা সংসার ত্যাগ করে আসছি, তোমার জন্য আমাদের স্বামী, আমাদের ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, স্বজন সব পরিত্যাগ করে তোমার চরণে আসছে, তোমার চরণ সেবা করতে পারি এই জন্য। আর তুমি বলছো কেন আসলে তোমরা? গোবিন্দ, আমাদের মার্জনা করো, তুমি আমাদেরকে মেরে ফেলো, ক্ষতি না, কিন্তু আমরা আর গিয়ে ফিরে যাব না। কৃষ্ণ বললেন, গোপিনীগণ, তোমরা আমাকে চেয়েছিলে আপন করে, তাই এসে আমরা রাসে প্রবৃত্ত হই। শাস্ত্রে বলেছেন, রাস শুরু হয়, শ্রীকৃষ্ণ শুধু আছেন রাধার কাছে। গোপিকাদের মনে একটু হলো, মানে হিংসা হলো, সংশয়, যে আমরা তো রাধারানীর মতো তো ভালোবাসতে পারি না কৃষ্ণকে, শুধু কৃষ্ণ ওনারই বটে, আমরা কিছুই না। তা ওরা বিলাপ করছিল, কিন্তু ভগবান তো অন্তর্যামী, তিনি বুঝতে পেরেছেন। ইনি মনোভাব বুঝতে পেরে উনি কি করলেন, 30 কোটি গোপী ছিল, 30 কোটি গোপী, উনি হলেন 30 কোটি, কৃষ্ণ হলেন মোট 60 কোটি। 30 কোটি কৃষ্ণ, 30 কোটি মানে গোপী। এখন কৃষ্ণ প্রত্যেক গোপীর কাছে কৃষ্ণ আসেন, এবার হাত ধরে নিয়ে এইভাবে ঘুরছেন, চক্র আকারে ঘুরছেন। মহারাজ, ওই রাজ দেখতে এসেছিলেন স্বয়ং মহাদেব, ব্রহ্মা, ইন্দ্র, চরুণ, বরুণ, শশাঙ্ক, 33 কোটি দেবতা সবাই দর্শন করলেন ভগবানের যে সেই অপার্থিব লীলা, চিন্ময় লীলা, রাস দর্শন করলেন। এই রসে হঠাৎ করে
আমার শ্রীকৃষ্ণ রাধাকে নিয়ে অন্তর্ধান হলেন, গহন কারণে প্রবেশ করলেন। হঠাৎ করে রাধার মনে একটু হিংসা হলো, মানে ইয়ে হলো, গর্ব হলো, আমি সবার থেকে শ্রেষ্ঠা, আমাকে গোবিন্দ নিয়ে পালাচ্ছে। হঠাৎ করে উনি বললেন, হে গোবিন্দ, আমি আর হাঁটতে পারছি না, আমার বড্ড ক্ষুধা, মানে ক্লান্ত লাগছে, তুমি আমাকে ঘাড়ে নাও না। কৃষ্ণ মনে ভাবলেন, তোমার অহংকার আসছে তো, আমি এখন চূর্ণ করবো তোমার অহংকারকে। এই বলে কৃষ্ণচন্দ্র ওকে হুম ঘাড়ে করার মানে আহ ঘাড়ে ঘাড়ে করার মানে নাটক করে, মানে অভিনয় করে উনি অন্তর্ধান হয়ে গেলেন। রাধারানী কাঁদছে যে কৃষ্ণ, তুমি আমাকে ছেড়ে চলে গেলে। এতে গোপিকারা কাঁদছে, বিলাপ করছে যে গোবিন্দ, আমরা তোমার অভাগিনী দাসী, তোমার একমাত্র সব থেকে শ্রেষ্ঠ রাধারানীকে নিয়ে পালিয়েছো। গোপিকারা বিলাপ করতে করতে চলেছে, সে রাধাকৃষ্ণের সেই চরণ চিহ্ন দেখতে দেখতে গহন কারণে দেখতে পায় রাধারানী সেই একদম অসাড়ে পড়ে আছে। সবাই ললিতা বিশ্বকাদের সবাই কৃষ্ণ নাম দিয়ে উনার জ্ঞান ফিরে পেলেন। এবং তখন অনেক কথা সে ওইখানে গোপিকারা শ্রীকৃষ্ণ লীলা অনুকরণ করছেন, অনুকরণ। কেউ হলো অঘাসুর, কেউ হলো বকাসুর, কেউ হলো কৃষ্ণ। অঘাসুরকে বধ করলো কৃষ্ণ, বকাসুরকে বধ করছে। কেউ হলো কংস, কেউ হলো কৃষ্ণ, কেউ হলো কালিগোনা, কেউ হলো কৃষ্ণ। এইভাবে লীলা করছে, অনুকরণ। কৃষ্ণ দূরের থেকে থাকতে পারছেন না, হঠাৎ করে উনি অশ্বত্থ বৃক্ষের মিলে না, উনি হয়ে গেলেন নারায়ণ মূর্তি। হঠাৎ করে চতুর্ভুজ নারায়ণ ওই রূপ দর্শন করে রাধারানী বললেন, এই যে এই যে তুমি কার সঙ্গে তুমি প্রতারণা করছো, তুমি কার সঙ্গে সাধনা করছো গোবিন্দ? আমি তোমাকে চিনে ফেলেছি, তুমি হচ্ছ আমার গোবিন্দ। তুমি বুঝি আমাকে ভুলাতে চাও? আমি ওই রূপে ভুলবো না, আমি এই রূপে বিশ্বাসী নই, আমি নারায়ণ রূপ চাই না, আমি চাই ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ, আমি তাকেই চাই চাই চাই, তোমাকে চাই না। হঠাৎ করেই নারায়ণ রূপ আর নাই, কৃষ্ণের খেলা তো। একটু পরে আবার অসত্য বৃক্ষের মূলে আবার হয়ে গেলেন কি স্বয়ং মহাদেব। তখন কৃষ্ণ, তখন রাধারানী বললেন, তোমার ডমরু ত্যাগ করো, বিষাণ ত্যাগ করো, ত্রিশূল ত্যাগ করো, তুমি গিরিভরধারী হও। দেখছেন না, নজরুলের কত সুন্দর পদ আছে না, অরুণ কান্তি কেউ যোগী ভিখারিণী, আছে না, কি সুন্দর সুন্দর পদ গুলো। নজরুল সে একজন মহামানব। যাই হোক, ওদিকে যাচ্ছে না। তখন সেইখানে ধরা খেয়ে গেলেন কৃষ্ণ। কার কাছে ধরা গেলেন? রাধারানীর কাছে। তখন কৃষ্ণ বললেন, না পারে মম, আমি আর পারলাম না রাধারানী, তোমার প্রেমের প্রতিদান আমাকে দিতে হবে, আমি তোমার কাছে ঋণী হয়ে গেছি। আমার খাস ভান্ডারে এমন কোনো সম্পদ না যে যেটা দিয়ে তোমাকে আমি তোমার ঋণ থেকে আমি শুধতে পারি। রাধে, রাধে, আমি কি করব বলো? তোমার ভান্ডারে, খাস ভান্ডারে আমি চাকরি করতে চাই। শুধু সজ্জন, যদি কেউ অনেক ঋণী হয়ে যায়, কি করে? কোনো বাবুর দোকানে যায়, মানে ওই যে মুদিখানার দোকানে বলে, বাবু, আমি তো অনেক ঋণী হয়ে গেছি, তো মনে মনে ভাবছি আপনার দোকানে আমি থেকে আমি মায়ানদারি করব, যাতে করে ধীরে ধীরে মাস হারা কেটে নেবেন, ধীরে ধীরে আমি সমস্ত ঋণ হতে মুক্ত হয়ে যাব। বাবু, আমাকে চাকরি দেবেন, আপনার এই দোকানে চাকরি দিন না বাবু। কৃষ্ণ বললেন, রাধারানী, তোমার প্রেমের ঋণ শোধ করার জন্য আমি তোমার ভাবে ভাবে বিভাবিত হতে চাই। তো কেমন, কেমন ভাবটা, রাধার প্রেম কেমন, সেই প্রেমের মাধুরিমা কতটুকু, আজ আমি যে কৃষ্ণ, আমাকে ভালোবেসে কি যাতে আনন্দ পায় আমার রাধারানী, আমাকে আস্বাদন করতে হবে। সেই জন্য এগুলো ছিল তার অন্তর্নিহিত কারণ। তার অন্তরে কারণ ছিল মুখ্য হচ্ছে কি প্রেম আস্বাদন, আর বাইরে জীব উদ্ধারণ, যুগ ধর্ম প্রচার। হম রাধার প্রেম কেমন, আমি তো পারলাম না ওর সাথে। রাধারানী আমাকে কিনে ফেলেছে, আমাকে, আমি ওর কাছে বিক্রি হয়ে গেছি। তা কলিতে ভক্ত ভাব অঙ্গীকার করে যাও, আমি হব রাধা,
কৃষ্ণকে ভালোবেসে, আমাকে ভালোবেসে কি যাতে আনন্দ বা রাধারানী, আমাকে রাধা হতে হবে? আমি তো কৃষ্ণ, আমাকে রাধা হতে হবে। সুধী সজ্জন, এমনি ভাবে তিনি কেঁদেছেন কৃষ্ণ কৃষ্ণ বলে, নিজেই কৃষ্ণ, তিনি নিজে নিজে কেঁদেছেন কৃষ্ণ কৃষ্ণ বলে। রাধার ভাবকান্তি নিয়ে এসছেন তো। কৈশন রাধা প্রেমা, কৈশন মাধুরিমা, কৈশন সুখে তুহু ভোর। এ তিন বাঞ্ছিত ধন ব্রজে নাহিল পূরণ, কি করব ভাবিয়া না পাইয়া ওর। যে আমি কি করব ভাবিয়া দেখুন মনে, শিরাধিকার সরব বিনে এ বাসনা পূর্ণ কবু নয়। তোয়া ভাব কাঁধে ধরি, তোয়া ভাব গুরু করি, নদিয়াতে করব উদয়। যে তোমার ভাবকান্তি নিয়ে আমি নদিয়াতে অবতীর্ণ হব। রাধে, তোমারই বর্ণটা আমাকে দাও না রাধে, তোমার বর্ণ আমি চুরি করছি। তাই শাস্ত্রে বলেছেন, রায়ের বরণ স্বামীর গড়ন। এইভাবে তিনি অবতীর্ণ হলেন। জয় রাধে শ্যাম নব ঘন মন চরাম, রায় অঙ্গের সটা লেগে শ্যাম হলো গোরাম। রায় অঙ্গের সটা লেগে শ্যাম হলো গোরাম। বলো ভাই গোরা গোরা গোরা, জয় রাধে শ্যাম নব ঘন মন চরাম। হম, রায়ের বর্ণ চুরি করে হলেন গৌরাঙ্গ। তাই রাধার রাধার রূপ বাইরে, ভিতরে শ্যাম। বাইরে বাইরে রাধার রূপ, ভিতরে শ্যাম রূপ, দুই তো এক হয়ে গেলেন। বৃন্দাবনে যেমন কখনো কখনো বিয়োগ, কখনো বিচ্ছেদ, কখনো যোগ, কখনো বিয়োগ, আর কখনো মিলন, কখনো ভঙ্গ, কখনো পাওয়ার আনন্দ, কখনো না পাওয়ার দুঃখ, বেদনা, কষ্ট। কিন্তু আমার নদীর এলে তা নাই। নদীর এলাকা শুধু এখানে মিলনের পালা। গ্রন্থকার বলেছেন, মানে মহাজনে বলেছেন, মধুর চৈতন্য লীলা। হুম, মধুর চৈতন্য লীলা, বেদ বিধির অপার লীলা। বেদ বিধির অপার, এটা বেদাতীত, এটা জ্ঞানাতীত, এটা যোগাতীত, এটা বর্ণাতীত, মানে সবকিছু অতীত। গৌর লীলা বোঝা খুব দুর্বোধ্য, খুব বিশাল টাফ ব্যাপার। রাধারানী, চলো আমরা আমরা নদিয়ায় চলে যাই। শুধু আমরা একা যাব না, আমরা সবাইকে নিয়ে যাব। তাই গৌরাঙ্গ মহাপ্রভু এসছেন আজ থেকে। যে কথা বলছেন, স্বপ্ন দেখলেন তো, আমি যে রূপ দেখেছি কৃষ্ণ, তবে আমি কি দিশানি হয়ে গেলাম? এই যে কথা বলছি, নিধু বনে চৌদিকে সবিবার সতী আছে, অশ্বারী অলাসে রাস করিয়েছে, নিধু বনে সাহিত্য আছেন। সবাই জানেন নিধু বনে এখন নিত্যলীলা হয়, এখন নিত্যলীলা হয়ে থাকে। অদ্যাপিও সেই লীলা করেন শ্যামরায়, কোন কোন ভাগ্যবান দেখিবারে পায়। তা নিধুবনের সাহিত্য আছেন সাহিত্যা রাধারানী, নিশিশেষ দেখছেন সাক্ষাৎ গৌরাঙ্গ মূরতি। কে দেখলেন বাবা? আমার রাধারানী। একদিন নিধুবনী চৌদিকে সখীগণের সুতি আছে রসের অলসে, নিশিশেষে বিধুমুখী, বিধুমুখী কে? রাধারানী। নিশিশেষে বিধুমুখী উঠিলেন স্বপ্ন দেখি, কাঁদি কাঁদি কহে বধূ পাশে, উঠো উঠো প্রাণনাথ, প্রাণনাথ তুমি উঠো উঠো। কি দেখলাম অকস্মাৎ, এক যুবা গৌর বরণ হে। সে গৌরাঙ্গ, গৌরাঙ্গ রূপকে দর্শন করেছি প্রভু। দীর্ঘ কায়, আজানু লম্বিত বাহু যুগ, নাসিকা উন্নত, আয়ত লোচন, দীর্ঘ কায়। তার নিজের হাতের 4.5 হাত লম্বা, কয় হাত লম্বা? 4.5 হাত। যেন কোটি কোটি সূর্যকে ম্লান করে দিয়ে, কোটি কোটি সূর্যকে ম্লান করে দিয়ে তার বিদ্যুতের ছটা। আমরা বিদ্যুৎ দেখেছি, ঝিলিক ঝিলিক, কেমন দেখা যায় বাবা? চোখ ফিরে যায় না, তাকাতে পারে না। ওই আমার গৌরাঙ্গ রূপ তদ্রূপ, তা বললে ভুল হবে, তা বললে ভুল হবে। হে কৃষ্ণ, হে রাধা, হে মাধব, আমি দেখলাম সে গৌরাঙ্গ মূর্তি আমাকে দেখে না বলছে, হে রাধে, তুই আয় আয় আমার কাছে আয় আয়। আমাকে ডেকে নিয়ে ও আমাকে তার হৃদয় পুরে ফেললো। কৃষ্ণচন্দ্র, তুমি সত্য করে বলো প্রভু, আমি কি দ্বিচারিণী হবে? আমি কি দ্বিচারিণী?
দেখছি এই বৃন্দাবনে চতুর্ভুজ আদি কোন দেবতাকে দেখেছি চতুর্ভুজ, চারটে হাত দেখেছি, কারো 8 হাত 10 হাত, সাক্ষাৎ কামদেবকে দেখেছি, দেবতাগণ দেখেছি, কেউ আমার মনকে হরণ করতে পারলো না তুমি ছাড়া। আমারে তনু মন তোমার সেবার জন্য কৃষ্ণ, তোমার ছাড়া আমি দাসী জন্ম জন্মান্তরের তরে। তবে কেন গোবিন্দ, আমি কি তার দ্বিচারণী হয়ে গেলাম? আমি কুলোটা, আমি কলঙ্কিত? বলো। কৃষ্ণ বলেন, দেখো রাধারানী, তুমি যে রূপ দেখেছো না, ওটা আমি বই কি, আমি বই কি। আমরা আগামীতে কলি যুগের প্রথম সন্ধ্যায় যাব, তুমি আমি এক গৌরাঙ্গ সুন্দর গৌরূপে গিয়ে আমি নিজে গৌরাঙ্গ হব। আমি কৃষ্ণ রাধারূপ ধারণ করে আমি কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদবো, তোমার প্রেমের প্রতিদান আমি দিব। তুমি যে ভালোবেসেছো আমাকে জন্ম জন্মান্তরের তরে, তোমার ভালোবাসার কিঞ্চিত আমার ভিতরে নাই, আমি একটা মুড়াধ। তাই তোমার এই ঋণ শোধ করার জন্য আমাকে গৌরাঙ্গ হতে হবে। সুধী সজ্জন, সেই অবধি আমার শ্রীকৃষ্ণচন্দ্র গৌরাঙ্গ রূপে আসলেন কলেজের প্রথম সন্ধ্যায়। দুই দো একই হলেন গৌরাঙ্গ এক। অদ্বৈতের হুঙ্কারে, শিবাসের ক্রন্দনে, শিবাসের নর্তন কীর্তনে আর হরিদাসের ক্রন্দনে তিন প্রভুর আকর্ষণে থাকতে পারেন নাই ব্রজধামে। উনি এসেছিলেন আজ থেকে 541 বৎসর আগে। সারা পৃথিবীতে নিয়ে আর কি নামের প্রেম বন্যা ভাসিয়েছেন, সকলকে তিনি ভাসিয়েছেন তার প্রেম বন্যায়। সবাই সবাই মুগ্ধ। এমনকি এমনকি যারা অনার্য, যারা জবন, তারা বুদ্ধ হয়ে গেলেন এই কলির যুগে এসে। ভাবা যায় যে কাজী শেখ মাবরুর মৃদাঙ্গ ভেঙে দিয়েছিল, ক্ষমা করেন নাই, তাকে কিন্তু মেরে ফেলেন নাই, আহত করেন নাই, নিহত করেন নাই। সকাল হলে কীর্তন বন্ধ হয়ে যাবে, কাজী সেই ঘটনা ঘটিয়েছে, আমাদের মৃদাঙ্গ ভেঙে দিয়েছে। মহাপ্রভু বললেন, চলো ভক্তগণ সবাই চলো, আমরা গিয়ে কাজীকে উদ্ধার করতে চাই। সবাই গেল, একটা করে মশাল নাও আর একটা করে মৃদঙ্গ নাও, করতাল নাও, হরিনাম করো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম নাম হরে হরে, হরি হরায় নম, কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। হরিনাম করতে করতে কাজের প্রাসাদ ঘেরুয়া করা হলো। কেউ বলে ধর কাজী রে, মার কাজী, না না ওটা নয়, কাজীকে প্রেম ধর্মে দীক্ষিত করতে হবে আমাকে। সঙ্গে বলছি, কাজী সাহেব এসে নিমাইয়ের চরণে শরণাপন্ন হলো। হে নিমাই, গ্রাম্য সম্পর্কে তোমার বাবা আমার দাদা, তুমি তার ছেলে, তুমি আমার বাবা, তুমি আমার ভাগিনা, আমি তোমার মামা, তুমি আমাকে ক্ষমা করো ভাগিনা। দেখছেন কি আমার আমার মহাপ্রভু কত মহাবদান্যতার প্রতিমূর্তি, ভাবা যায়। কাজী সাহেব যখন মারা যায়, ইন্তেকাল করে, ওদের ভাষায় বলতে হয় যে নিজ হাতে তাকে সমাধিস্থ দিয়েছিলেন এবং নিজ হাতে একটা গোলকসভা ফুলের ডাল এনে সেখানে রোপণ করেছিলেন। এখনো সেই গাছটি এখনো বিরাজমান মায়াপুর কাজীর সমাধিতে। প্রতিদিন প্রতি মুহূর্ত সে ফুল ঝরে ঝরে পড়ছে কাজী সাহেবের সেই কবরস্থানে। আমার মহাপ্রভু প্রেম 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 ধর্মে সবাই সেই সময় বশীভূত হয়ে গেলেন, তারা গ্রহণ করলেন আমাদের মহাপ্রভু প্রেম ধর্ম। সম্রাট আকবর, বাবর, এমনকি পারস্যের সম্রাট শেখ সাদি, উনি ছিলেন সুফি মার্গের সাধক ছিলেন। কি মার্গে ছিলেন? সুফি মার্গের সাধক। উনি বলেছিলেন একদা, আরবি ভাষায় বলেছিলেন যে শকর দেবো বোধ তোমায় খেসরা, তু দানি বোধ তোমায় বেসরা। অর্থ হচ্ছে কি, হে নদিয়ানগর মহাপ্রভু, হে গৌর হরি, যখনই তোমার নাম শুনেছি, সারা পৃথিবীতে তোমার সুনাম সুযশ কীর্তন হচ্ছে, তোমার কথা শুনে, তোমাকে আমি দেখতে পারি না, এখনো দেখি নাই, তোমার কথা শুনেই আমার মনটা বিচলিত হয়েছে, তোমার সামনে একটু আশ্রয় নেব। হে হে নিমাই, আজ থেকে তোমার সামনে দাস আমি।
আমি দাস, আমি দাস। কে বললেন? পারস্যের সম্রাট শেখ সাদী। এর কত কত প্রমাণ উপনিষদে, 18 খানা পুরাণে, বেদ বেদান্তে, চারি বেদে আমার গৌর হরি স্বয়ং ভগবান। তাই তিনি অবতার নন, তিনি আছেন অবতারী। তিনি ছলে বলে কৌশলে হরিনাম হরিনাম দিয়ে গেছেন। একটা কাহিনী বলি। উনি ভক্তবৃন্দ নিয়ে দাক্ষিণাত্য ভ্রমণ কালে কোন গ্রাম প্রবেশ করে দেখলেন একজন রজক। সে রজক মানে কি ধূপা, ধূপা নিয়ে বাড়িতে ধূপা কাপড় চোপড় নিয়ে কাচছে। এই সময়টা মহাপ্রভুর ভক্তবৃন্দ সততামদার রায় রামানন্দ শিখমাইতি গোবিন্দ মানে কয়েকশো ভক্তবৃন্দ নিয়ে পরিণাম করতে করতে যাচ্ছেন সেই পথটি। সরবকে বললেন, হে রজক মহাশয়, আপনি একবারে ফিরিয়ে দেখুন আমাদের অনিন্দ সুন্দর গৌর হরিকে, আপনার জীবন ধন্য হয়ে যাবে। তখন না তাকিয়ে বলছে কি, আরে যাও যাও যাও, আমার কাজ নেই কাম নেই কোনো কিছু নাই, হরি হরি করলে কি আমার পেট চলবে? তোমাকে দেখার কোনো আমার সুযোগ নাই, যাও যাও, আমাকে তোমাকে তো আমাকে তোমরা জ্বালাতন করো না, তোমরা যাও যাও যাও। সরব বারবার বলছে কি, একবার তাকিয়ে দেখো না গো, ওগো রজক, অনিন্দ সুন্দর গৌর হরি, যার কোনো নিন্দা নাই, একবার দেখো না ওকে একটু, একবার চেয়ে দেখো। যে একবার তাকিয়েছে বাবা, সঙ্গে সঙ্গেই রজকের ভিতরে সে প্রেম ভক্তি উৎপন্ন হয়ে গেল। বাবা বললেন, হে রাজক, তোর ভিতরে একটা প্রেম ভক্তি এসে যাক, তুই কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদ। হরি বল হরি বল। আমার গৌর হরি যখনই বলেছেন কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদ, তোমার রজ কি করলেন, তিনি দু হাত তুলে নিয়ে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছেন আর গড়াগড়ি যাচ্ছে। कहा जांग कहा बांग कहा मुरली बदन, कहा কৃষ্ণ কাহা সবল কাহা, কাহা গেলে পাই, কাহা গেলে তোমার পাই বলো সেটা যাই, পাষাণে কুটিব মাতা অনারে বসে, আমি কোথায় গিয়ে কৃষ্ণ ধরো বাবু। কৃষ্ণ বলে কাঁদছে। মহাপ্রভু বললেন, হে হে ভক্তগণ, তোমার শিগগির এদিকে এসো। ওই চলো ঝোপের ভিতর আমরা ওখানে বসে গিয়ে। দূরে বসে আছেন, আসে রজব, নৃত্য করছে, হাসে কাঁদে নাচে গায়ে, প্রেমে গড়াগড়ি যায়। পরিধেয় বস্ত্র তার নাই, এক দিগম্বর বিবস্ত্র হয়ে গেছে, তার খেয়াল নাই। কৃষ্ণ প্রেমে পাগল হয়ে ক্রন্দন করতে করতে কখনো হাসে, কখনো কাঁদে, কখনো দৌড় দেয়, আর কৃষ্ণ দয়া করো দয়া করে বলে কাঁদে। সৌরভ বলছেন কি, প্রভু তোমার লীলা কে বুঝতে পারে প্রভু, তুমি হচ্ছে প্রভু, তুমি হচ্ছে যান্ত্রিক, আমরা তোমার যন্ত্র, তুমি যেভাবে তুমি যন্ত্র চালাও সেভাবে যন্ত্র চলে প্রভু। প্রভু গো, তুমি বলে আমটা অন করে দিয়ে আসছো, আর অমনি শুরু হয়ে গেছে প্রভু, কৃষ্ণ প্রেমের বলে আম উড়া দিয়েছো তুমি, আর অমনি কৃষ্ণ প্রেমে পাগল হয়ে যাচ্ছে প্রভু। এই শোনো তোমরা, একটু চুপ করো, দেখো আমি কি করি, গ্রাম উদ্ধার করবো, আজকে এখন উদ্ধার করব। এদের অযোগ ওরা পাগলে পুকুরি পাড় দিয়ে গড়াগড়ি যাচ্ছে, এদিকে অপরাহ্ন প্রায় বেলা। রজকিনী মনে করছে ধূপানি, তাই তোমার স্বামী গেল কোন দুপুরে, আজ মঙ্গলবার, কি জানে কি হলো, দেখি আসি। দেখতে পাই তার স্বামী দিগম্বর বেশ, তারা পরিধেয় বস্ত্র নেয়, হাসে কাঁদে নাচে গায়ে, প্রেমে গড়াগড়ি যায়। ওই রজকিনী তো ভক্ত না, ও মনে করছে আমার স্বামীকে ভূতিয়ে ধরেছে, ভূতিয়ে হইতে। গ্রাম দৌড়িয়ে যে বলছে, ওগো গ্রামবাসীগণ তোমরা আসো গো, আমার স্বামীকে না ভূতে ধরেছে, আজ মঙ্গলবার, এই সরা গাছটা না, এই সরা গাছে ভূত আছে, কিন্তু আমাদের স্বামী ওই বেচারাকে একা পেয়ে না আচ্ছা করে ভূতে আঁকড়ে ওকে ভর করেছে। তোমরা এসে ওকে একটু দয়া করো, তোমরা উঝা নিয়ে এসো, ফকির ফাঁকার নিয়ে আসো। শশা লোক এসে গেল, হাজার লোক এসে চারিপাশ দিয়ে এসে গেল। যুবকরা মনে করছে কি এটা একটা ভেলকি, এটা ভেলকি দেখানো হচ্ছে, চল ভাই আমরা লাঠি সোটা নিয়ে আয়, ওকে ওকে ভিড়িয়ে ওকে ভূতটা ছাড়িয়ে দিব আমরা আর কি। ওমা, যখনই কয়েকশো যুবক যখনই টাচ করেছে, স্পর্শ করেছে সে রজককে, সঙ্গে সঙ্গে সে শত শত যুবক তারা কৃষ্ণ প্রেমে পাগল হয়ে গেল। কৃষ্ণ দেখা দাও বলে ক্রন্দন করতে লাগলো।
যুবতীরা মনে করলো যুবকরা গেছে আমরাও যাই। যখন যুবকেরা যারা যুবতী নারী যারা কিশোরী যারা তারা যখন স্পর্শ করলো কোনো একজনকে, সবাই সহসা যুবতীরা কিশোরীরা নাচতে শুরু করলো। নারীরা পুরুষরা সবাই একবার একবার সেখানে নৃত্য শুরু হয়ে গেছে কৃষ্ণ প্রেমে। রজকিনী মনে করলো সবাই তো গেল, আমি আর বাকি থাকবো কেন, আমি তো যাই দেখি একবার দেখি। রজকিনী যখন একজন টাটাস করলো, সেও নাচতে শুরু করলো। আমার গৌরহরি বেরিয়ে বললেন কি, হে ভক্তগণ, তোমরা এখন সবাই স্থির হয়ে যাও। উনি প্রেমের ভলিউমটা উনি একটু অফ করে দিলেন। সবাই একবার চুপ হয়ে গেল। সবাই সবাই দোলাদুলিত হয়ে শুধু কান্নাকাটি করতে লাগলো, সবাই গড়াগড়ি দিতে লাগলো। মহাপ্রভু বললেন, ভক্তগণ, আমার আল্লাহ কে বুঝতে পারে বলো? আমি তোমাদের মাঝে আসছি, আমি সবাইকে প্রেম দিচ্ছি, এমনকি জীবজন্তুকে প্রেম দিয়েছি আমি। তোমাদের এই গ্রাম পার্শ্ববর্তী এলাকায় আমার আমার ভক্ত কেউ নাই, এরা নাস্তিক হয়ে যাচ্ছে, এদের তোমাদের উদ্ধার করার জন্য আমি হেতা আগমন করেছি। হে গ্রামবাসীগণ, আজ থেকে আমি তোমাদের মাঝখানে আসি থাকবো। তোমাদের একটা ভক্ত তোমরা নরকবাসী হবে না। আর তোমাদের গ্রামের নামে রেখে গেলাম উদ্ধারণপুর। গ্রামের নাম রাখা হলো কি, উদ্ধারণপুর। মানে ওই উদ্ধারণ মানে উদ্ধারে গেল, পুর মানে সে গ্রামটা উদ্ধারে গেল। যদি সজ্জন এমনি ভাবে আমার গৌর হরি সবাইকে সালে বলে কৌশলে তিনি নাম দিয়ে গেলেন। তিনি সে ঝাড়খণ্ডে যার পথে বৃক্ষলতা গুল্মলতা জীব জন্তু হাতি সবাই মানে ব্যাঘ্র, ব্যাঘ্র মানে বাঘ সিংহ গন্ডার এমনকি হরিণ, হরিণ হরিণের হরিণ মুখ দিয়েছে সিংহের গহ্বরে, এবার আলিঙ্গন করছে, মুখ চাটাচাটি করছে, কিন্তু হিংস্রতা ভুলে গিয়ে মহাপ্রভুর সঙ্গে সবাই নৃত্য করেছিল কৃষ্ণ। হাসে কাঁদে নাচে গায়, প্রেমে গড়াগড়ি যায়। না না, তাই বলেছেন নামে বৃক্ষ নাচে শিলা গলে যায়, লক্ষ লক্ষ কুকুর আসে মহাপ্রসাদ পায়। জয় মহাবীর রাধা রমন, জয় ভগবান শ্রীকৃষ্ণ মহাপ্রভু, তাই না? তিনি সবাইকে নাম প্রেমে পাগল করে গেলেন। এই কলিযুগে তিনি এই সামনে আসছে 542 পড়বে, সামনে 3রা মার্চ, রোজ মঙ্গলবার, ঘোর পূর্ণিমা, আগের দিন সোমবার, সন্ধ্যা 6টা 15 মিনিট পর পূর্ণিমা লেগে যাচ্ছে। আমাদের উপোসটা হবে মঙ্গলবারে, আর ঠিক সন্ধ্যার সময় হবে মহাভিষেক। চন্দ্রগ্রহণ আছে, ক্ষতি নাই। আমার মহাপ্রভু তিনি চন্দ্রগ্রহণের ভিতর তিনি আসছিলেন। তিনি ছিলেন মাতৃ জঠরে 13 মাস কাল। যখন অন্তত প্রভু তিনি যখন হুঙ্কার দিলেন, তিল তুলসী গঙ্গা জলে ছাড়তে লাগলেন শিরোধ্বনিতে, ওইটা একদিন ভেসে গিয়ে আমার সসীমের নাভিকমল দিয়ে উদরস্থ হলেন। ওইটাতে গর্ভ সঞ্চার হলো। আমার ভগবান অজনী সম্ভবা, অজনী সম্ভবা তিনি। তাই 13 মাস কাল যে অবতীর্ণ হলেন তিনি, ওই দিন ছিল দোল পূর্ণিমার দিন। চন্দ্রগ্রহণ হবে এর আগে চন্দ্রদেব বললেন, রাহুরে তুই আমাকে গ্রাস করবি তো, একটু দেরি কর। অনিন্দ সুন্দর গৌরী অবতীর্ণ হচ্ছেন, ওকে একবার মনের মধ্যে দেখতে চাই। তুইও দেখ ভাই, তোর তোর জন্ম ধন্য হয়ে যাবে, তুই একবার দেখে নে গৌরীকে। তখন জানেন সেই সময় রাহু স্থির হয়ে গেল, চন্দ্র গ্রাস করলো না। এই জন্য করলো না যে একবার গৌরীকে আমরা বদন ভরে দেখতে চাই। তা রাহু আর চন্দ্র এক হয়ে, দেবতারা 33 কোটি দেবতা যারা সবাই এক হয়ে আমার গৌর সুন্দরকে সুস্বাগতম জানালেন। ঠিক সন্ধ্যার সময় ব্রাহ্মণদের বেদধ্বনি, বৈষ্ণবদের হরিধ্বনি, মেয়েদের উলুধ্বনি হরিধ্বনি সম্পদের মাঝখানে ঠিক সন্ধ্যার সময় আমার রাইকানো একাকৃতি গৌর হরি তিনি অবতীর্ণ হলেন। জগতের
কালিমা দূর করার জন্য আজ থেকে মাত্র 541 বছর আগে প্রেম বিতরণের জন্য, ব্রজ প্রেম দেওয়ার জন্য অবতীর্ণ হলেন। সেই জন্য ব্রজ ভাব নিয়ে ব্রজ ভাবটা কি? যেমন মাতা যশোদা যেমন কৃষ্ণকে ভালোবেসেছিল বাৎসল্য প্রেমে, যেমন নন্দমহারাজ ভালোবেসেছিল কৃষ্ণকে বাৎসল্য প্রেমে, যেমন সখারা ভালোবেসেছিল সখারূপে, তাই না? আমাকে বলেছিলাম যে প্রিয়া যদি মান করি করে বৎসন, বেদ স্তুতি হইতে ফিরে নাই মন। এই ব্রজ ভাবটা অত্যন্ত সুগভীর। এবং কৃষ্ণ আমার 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 প্রতিধন, মধুর ভাবে যান। তিনি আমার একমাত্র পতি পরমেশ্বর, আমি তার চরণ সেবিনী দাসী। সে আমার প্রভু, আমি তার দাস। সে আমার বন্ধু, আমি তার বন্ধু। সে আমার সখা, আমি তার সখা। সে আমার প্রভু, আমি তার দাস। যে কোনো সম্পর্ক করে নিতে হবে তার সঙ্গে। আর সম্পর্ক না করলে তার প্রতি আসক্ত হবে না, তার প্রতি ভালোবাসা আসবে না, স্নেহ প্রীতি ভালোবাসা কিছু আসবে না। আগে দরকার সম্বন্ধ, অভিধ প্রয়োজন। আগে সম্বন্ধ, তারপর অভিধ মানে ভক্তি আসবে, আর প্রয়োজন মানে প্রেম ভক্তির চরম শিখরে পৌঁছে যাবে। যে প্রেম ভক্তির দ্বারা রাগাত্মিকা ভক্তি উৎপন্ন হবে, রাগাত্মিকা ভক্তি এসে গেলে তোমার বৈধি ভক্তি কথা আর মনে পড়বে না। যে ভক্তির কাছে ভগবান সর্বক্ষণ বসীভূত, যে ভক্তির কাছে রাধারানী পাগল, সেই রাগাত্মিকা ভক্তি সব থেকে শ্রেষ্ঠ ভক্তি। এখানে কোনো বিধির অপেক্ষা রাখে না। যদি রাতে একটা সময় গিয়ে যদি বলে, এই অমুক তুই আমাকে প্রসাদ দে, মিষ্টান্ন করে দে, সেই ভক্ত স্নান না আনলিক না কোনো কিছু নাই, তাকে দে, ভগবানকে দেবে। ভগবান কেন দেবে না? ও আমার প্রিয়জন, ও আমার স্বামী, ও আমার পতি, ও আমার বন্ধু, ও আমার সখা, ও আমার ছেলে। ভগবান ভগবান রূপে সেবা করবে, সে অনেক দূরে থাকবে, তাকে আপন করে নিতে হবে, আপন করে। তাহলে সে তোমার আপন হয়ে যাবে, তাই না মা? আমার গৌর হরি যে ভগবান, এরকম অনেক অনেক প্রমাণ রয়ে গেছে। শিবা সাঙ্গেনাথ যেমন সপ্তপ্রহার ব্যাপী যিনি ভগবত আবিষ্ট ছিলেন, উনি আসার আগে চারিপাশে ভক্তরা এসে পারিষদ অবতীর্ণ হলেন। আমাদের এই বাংলাদেশ খেলা গেছে গ্রামে ব্রহ্মা হরিদাস টুপি কেড়ায়, মানে সেই পুণ্ডরিক ধামে পুণ্ডরিক বিদ্যানিধি হলেন রাধারানীর পিতা। হম কত কত পারিষদ বর্গ এরা ধীরে ধীরে মহাপ্রভু মহাপ্রভুতে মিলিত হয়ে গেলেন। যেমন সাগরের দিকে ধাবিত হয় নদী নালার জল, এরকম ভাবে ধীরে ধীরে সব সাগরেই মিলে গেল, অর্থাৎ নবদ্বীপে চলে গেল। সেই জন্য ভক্ত সজ্জন মন্ডলী, আমাদেরকে অবশ্যই মহাপ্রভু অনুসারী হতে হবে। শাস্ত্রী বলেছেন, প্রত্যক্ষ দেখো না প্রকট প্রভাব, অলৌকিক কর্ম অলৌকিক অনুভব, দেখিয়া না দেখে যত ভক্তের গণ, উলুকে না দেখে যেন সূর্যের কিরণ। উলুক বোঝেন? পেশা যেমন সূর্যের দিকে তাকাতে পারে না, তার চোখটা ঝলসে যায়, বা চোখ বোঝে, তদ্রূপ যারা অভক্ত, যারা যারা আমার গৌর হরিকে নিন্দা করে, কৃষ্ণকে নিন্দা করে, নিতাইকে নিন্দা করে, যারা ভক্ত না, তারা হচ্ছে উলুক। উলুক মানে পেশা, উল্লুক না, উলুক। উলুক মানে পেশা। এরা ভগবান যে সূর্যকে তারা দেখেও দেখে না, কানে শুনেও শোনে না, চোখে দেখেও দেখে না, অনুভবে কি বললেন কি তাকে পেতে হবে ভক্তি দ্বারা। সেই জন্য সবার কাছে সবিনয় নিবেদন, গৌরহরি আদর্শিত হতে হবে। গৌরহরিদের সমস্ত নিয়মাবলী দিয়ে গেছেন উনি, আমাদেরকে দিয়ে গেছেন সবকিছু আদর্শাবলী। এগুলোকে আমাদেরকে কায়েম অনুবাদকে স্বীকার করে তার পথ অনুসরণ করতে হবে। আগামী মঙ্গলবার উপবাস, সন্ধ্যার সময় হচ্ছে অভিষেক অন্তে একটু ফলমূল প্রসাদ পাওয়া যাবে। পরের দিন সকালবেলা 7:45 থেকে 10টার ভিতরে পালন সারতে হবে, বুধবারের দিনকে। অবশ্যই করণীয়, এটা ভগবানের আবির্ভাব তিথি। যে নরাধম করে না, তাকে 100 বছর ধরে 1000 বছর ধরে নরকে থাকতে হবে, এটা আমার শাস্ত্রে বাণী। সেই জন্য অবশ্যই যেন এই ব্রতগুলো করতে হবে, করা হোক।
শ্রীকৃষ্ণের যেমন জন্মাষ্টমী, রাধাষ্টমী, রামনবমী, নৃসিংহ চতুর্দশী, একাদশী তো অবশ্যই করতে হবে। গৌর পূর্ণিমা, নিত্যানন্দ ত্রয়োদশী চলে গেল। হ্যাঁ, তারপর সে যত ব্রতগুলো আছে এগুলো করতে হবে। এতে মহা মহা পুণ্য সঞ্চয় করা যাবে, মহা মহা পুণ্য সঞ্চয়। সুধী সজ্জন, সেজন্য আগামী নামযজ্ঞ বুধবার, শুক্রবার, শুক্রবার হোক, আগামীকাল থেকে ভাগবত পারায়ণ যজ্ঞ শুরু হতে চলেছে। তো ভক্ত সজ্জন মন্ডলী সবাই সানন্দে সানুগ্রহে আমন্ত্রিত, সবান্ধব আমন্ত্রিত, সবান্ধবে সবাই গোপালজি মন্দিরে আসবে, প্রসাদ পাবে, ভক্ত দর্শন হবে, কৃষ্ণ নাম অবশ্যই দূরীভূত হবে, কৃষ্ণের চরণ পাবে। সেই জন্য অবহেলা করবে না। এটা গুরু বাক্য, বেদ বাক্য, এটাকে গুরুত্ব দেবে, এটাকে অবশ্যই কায়মন বাক্যে স্বীকার করবে। তাহলে কল্যাণ সুনিশ্চিত হবে হবে, এতে কোনো সংশয় নাই। আগামী অনুষ্ঠানে আসার জন্য সবাইকে আমি, যারা যারা আমাদের লাইভ দেখছে, যারা যারা আছে, আমাদের স্বদেশে যারা আছে, বাংলাদেশে যারা আছে, তারা অবশ্যই শুনছে দেখছে, আসলে পারে গোপাল অত্যন্ত প্রসন্ন হবেন এবং তিনি অবশ্যই কৃপা করবেন সে ভক্তকে। সুধী সজ্জন, গৌরী আবির্ভাব অসংখ্য অসংখ্য গ্রন্থ রেখেছে প্রমাণ। আসুন আমরা সবাই মিলে গৌর সুন্দরের ভজন করি এবং তার যে মর্মবাণী, তার যে বাণীগুলো আমরা কায় মনোবাক্যে স্বীকার করে নিই এবং আমরা যেন তার কথানুসারী হয়ে, তার মতানুসারী হয়ে, তার দিকে ধাবিত হয়ে আমরা কৃষ্ণ সেবায় ব্রত হতে পারি। সংসারকে অনিত্য ভেবে, সংসারকে মায়াময় সংসার ভেবে, অনিত্য ভেবে, দুঃখময় ভেবে, অস্থায়ী টেম্পোরারি ভেবে আমরা যেন ভগবানকে ভালোবেসে তার চরণে যাওয়ার জন্য আগে পূর্ব প্রস্তুতি নিতে পারি। এবং গুরু কৃপায় কেবলম। সকলে ভালো থাকবে, সকলেই ভালো থাকবে। এইখানে আমি এখন 10টা 20 বাজে, এরপরে কিছু প্রশ্ন উত্তর আছে, সে প্রশ্ন করতে পারবেন। তবে এই পর্যন্ত ক্ষান্ত। আমি সকলকে আহ্বান জানাচ্ছি উক্ত গৌর পূর্ণিমা অনুষ্ঠান কেশাড ইমাগুরা, কেশাড বিগোপাল যাশ্রম, সবার